হাই বন্ধুরা, আজকে আমি গণেশজিকে বানিয়েছি। গণপতি বাপ্পা মোরিয়া। আজকে আমি গণেশজির ছবি এঁকেছি। এখানে আমি কালার স্কেচ করেছি, তোমরা দেখো। প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপরে মার্কার দিয়ে সেটাকে বর্ডারটাকে করেছি। তারপরে আমি কালার স্কেচ ব্যবহার করেছি। এখানে ভিডিওটা যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছিলো, তো অত বড় ভিডিও তো আর পোস্ট করা যায় না, সেই কারণে এটাকে শর্ট করে ফাস্ট করে করা হয়েছে। তোমরা আশা করি সবাই বুঝতেই পারছো, আজকাল এইভাবেই পোস্ট করা হয়। না হলে আজকাল এত সময় কার আছে যে এত টাইম নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে দেখবে। তো যাই হোক, এখানে গণেশজির মাথায় যে পাগড়িটা, ওটা আমি পিঙ্ক, পার্পেল, পিঙ্কের মধ্যে লাইট ডিপ এইগুলো দিয়ে করেছি, আর একটু কালো দিয়ে একটু শেড দিয়েছি। তোমরা আশা করি বুঝতেই পারছো। আর এর থেকে স্লো যদি আমি ভিডিওটা বানাতাম তাহলে অনেকটা টাইম লেগে যেত। অত টাইম ধরে তোমাদের সত্যি ধৈর্যও হতো না। তো আমি জানি না কতটা দেখাতে পারছি। তো কারোর যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করতো, আমি নিশ্চয়ই উত্তর দেব। এই কালার স্কেচ পেন্সিলটা আমি বাজারেই পাওয়া যায়, বাজার থেকেই নিয়েছি। ডোমসের যে 24টা কালারের যে স্কেচ পেন্সিলটা, সেটা। এটা তোমাদের বাজারে দাম পড়বে 100 টাকা মতো। মানে আমাদের এখানে 100 টাকা মতো নিয়েছে। আশা করি সব জায়গায় এরকমই হবে, বা এর চেয়ে খুব একটা বেশি দাম হবে না। আমি এখনও তো ততটা প্রফেশনাল নই, তবু চেষ্টা করি কিছু করার। আমার মাধ্যমে যদি অন্য কেউ কিছু শিখতে পারে তাহলে তো খুবই ভালো। আমি মানে আজকাল ইউটিউবে তো অনেকেই অনেক ইউটিউবার হয়ে গেছে, অনেক কিছু, অনেক রকম, অনেক ধরনের ক্রিয়েটিভিটি করে। আমি তেমন কিছু পারি না এখনও, শিখছি, শেখার চেষ্টা করছি বলতে পারো। তো যতটুকুনি শিখছি ততটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আঁকা শিখতাম, ছোটোবেলায় আঁকা শিখতাম, কিন্তু পরে পড়াশোনার চাপে একটা টাইমের পরে আর হয়ে ওঠেনি। তো এখন অবসর সময়ে বাড়ি বসে ভাবি আবার সেই পুরোনো দিনগুলোকে যদি ফিরিয়ে আনা যায়, তাই আবার নতুন করে চেষ্টা করা আর কি। এখানে আমি গণেশজির বডির কালারটা পিচ কালার, কি কালার বলে এটাকে, ক্রিম কালার মতো। তো এটাকে দিয়ে হালকা করে শেড দিয়ে নিচ্ছি। তারপরে ব্রাউনের ডার্কার যে কালারটা, সেটাকে দিয়ে শেড দিচ্ছি। আসলে স্কেচ পেন্সিলের মেন যে বিষয়টা, সেটা হচ্ছে শেডের ওপরেই নির্ভর করে। শেড যত ভালো দেবে তত আউটলাইনটা ফুটে উঠবে আর ততই ভালো দেখাবে। এটা আমার জানা আর কি, কারণ আমি তো বলতে পারি না এটাই নিয়ম বা এইভাবেই করো, কারণ আমি নিজেও এখনও ততটা ভালো পারি না। তো আমি যতটুকু জানি ততটুকুই বলছি।
না, আমার মতে এটা বলে মানে কালার পেন্সিলের শেডটা যত ভালো দেবে ততই পিকচারটা ততই ফুটবে। সবই প্র্যাকটিসের কাজ, তোমরাও প্র্যাকটিস করো, আশা করি এরকম নিশ্চয়ই করতে পারবে, এরকম কেন আমার থেকেও অনেক ভালো পারবে। এখানে গায়ের যে বস্ত্রটা, এটাতেও 2-3 রকমের কালার ইউজ করা হয়েছে, তোমরা আশা করি বুঝতে পারছো। তো সবই ওই কালার মিক্সিং শেড এর উপরেই নির্ভর করে। যত ভালো শেড দিতে পারবে তত ভালো ছবিটা দেখা যাবে। তো বন্ধুরা, তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবে। চেষ্টা করলে পারবে না এমন কেউ নেই। সবাই আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই কোনো না কোনো কিছু করার চেষ্টা করছে। তো আসলে কি, এখন এই 2024 সালে দাঁড়িয়ে সবাই কিছু না কিছু করতে চায়। বাড়ি বসে থাকতে কারোরই ভালো লাগে না, কিন্তু পরিস্থিতির অভাবে, সময় সুযোগের অভাবে সবার তো সম্ভব হয় না বাইরে গিয়ে কাজ করার বা কোনো কিছু করার। তো আমার মতন যারা আঁকতে ভালোবাসো তারা এই বাড়িতে থেকেই এইগুলো করে বিভিন্ন ধরনের ছবি এঁকে তাদের আশা করি সময় চলে যায়। কেমন হয়েছে বা কেমন হচ্ছে আমাকে তোমরা একটু জানিও, না হলে আমি বুঝতে পারবো না। আর একটু পাশে থেকো, কারণ আমি এমনি আঁকতে পারি বা আঁকা জানি যতটুকু, ঠিক আছে, কিন্তু যখনই তোমাদের সামনে এটাকে তুলে ধরছি একটু তো নার্ভাস হয়েই যাচ্ছি। তোমাদের কেমন লাগবে, কেমনভাবে তোমরা এগুলোকে নেবে, কারণ আজকাল সবাই কম্পিটিশান করতে ব্যস্ত। আমি সত্যি বলতে আমি কম্পিটিশান অতটা পছন্দ করি না, কারণ যেটুকু জানি করার চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু কম্পিটিশান করলে সেটাকে কম্পিটিশানের মতোই নেওয়া হবে। নিজে জানার জন্য, শেখার জন্য যেটুকু আমরা করি সেটাই তো আসল। তো যাই হোক, অনেক কথা বললাম। তোমরা দেখো, এখানে আমি বডি কালারটাও প্রথমে আমি লাইট কালার থেকে ডিপ কালারে নিয়ে আসছি। আসলে পেন্সিল শেডের কালারিং শেডের এটাই বেশি ভালো করে করতে হবে বা ভালো করে বুঝতে হবে জিনিসটা, যে প্রথমে তোমরা লাইট শেড নেবে, তারপরে লাইট থেকে ডিপে আনবে। লাইট শেড দিতে দিতে তারপরে লাস্টে গিয়ে তোমরা সেটাকে ডিপ শেড দেবে। কারণ কি, যদি তোমরা প্রথমেই ডিপ কালার দিয়ে দাও তার উপরে লাইট কালার চাপানো যাবে না, তো লাইট কালারের উপরে আবার ডিপ কালার চাপানো যাবে। তো প্রথমে তোমরা লাইট কালার দিয়ে শেড দিয়ে নেবে, দেন তোমরা ডিপ কালার দিয়ে যতটুকু শেড দেওয়ার দেবে, যতটুকু আউটলাইনের প্রয়োজন। তোমরা দেখো, এখানে হাতে সব কিছুতে আমি আগে লাইট কালার দিয়ে নিয়ে দেন আমি ব্রাউনের যে ডিপ কালারটা আছে ওটা দিয়ে আমি সাইড দিয়ে একটু করে শেড দিচ্ছি, যাতে এটাকে অরিজিনাল কিছুটা মনে হয়। আমি জানি আমি অতটা নিখুঁত নই, পারি না, কিন্তু আমি চেষ্টা করছি। মানুষ তো চেষ্টা করতে করতেই শেখে না, তো আমিও সেরকম চেষ্টা করছি।
জানি না কতটা কি করতে পারছি বা তোমাদের কতটা ভালো লাগছে। তোমরা দেখো এখানে আমি ডিপ ব্রাউন দিয়ে শেড দিয়ে নিয়ে দেন আমি লাস্টে কালো দিয়ে হালকা করে শেড দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি ইয়েলো করে নিয়েছি, দেন আমি অরেঞ্জ দিয়ে সেটাকে হালকা করে শেড দিয়ে নিচ্ছি। তারপরে তোমরা দেখতে পাবে এখানে আমি লাল দিয়ে আউটলাইনটা করে দেন আমি শেড দেব আবার। তো সবই হচ্ছে হাতের উপর কতটা তোমরা ধৈর্য ধরে আস্তে আস্তে করতে পারছো সেটার উপরেই বেস করে সব কিছু। লাস্টে আমি হলুদ দিয়ে আবার সেটাকে রিফিল করে দিচ্ছি। তো এই পাশের পায়ের জায়গাটাও, তারপরে এই যে কি বলে এটাকে চাদরের মতন যেটা, ওটাকেও শেড দিয়ে করে নিয়েছি। তো আমার ফোনের একটু প্রবলেমের কারণে মানে ভিডিওটা তো অনেকটা লং হয়েছে, তো ফোনে আমার একটু প্রবলেম আছে, তো সেই কারণে আমি পুরো ভিডিওটাকে টানতে পারিনি। তো বলো সবাই কেমন হয়।